আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু টেক্সট করে জানাবেন। জি, স্পষ্ট শোনা যাচ্ছে প্লাস দেখাও যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু যারা জয়েন করেছেন তারা আমাকে একটু টেক্সটে জানান যে কে কোথা থেকে আসলে জয়েন করেছেন। কেউ হয়তো ঢাকা থেকে, কেউ হয়তো ঢাকার বাইরে থেকে। আমাকে একটু টেক্সটে জানাতে পারেন কে কোথা থেকে জয়েন করেছেন। ঢাকা, ঢাকা বনানী, তারপর আচ্ছা, এবার তাহলে আমাকে লোকেশন বলবেন না, বলার দরকার নেই। আমাকে এইটা বলেন, আজকে যারা জয়েন করেছেন তারা কারা আসলে কি প্রবলেমে ভুগতেছেন। আমার সেশনের অনেকগুলো টপিক ছিল। আমি বলেছিলাম যে আমরা আলোচনা করব অ্যাড রেজাল্ট ঠিক মতো আসছে না, রিচ কম, সেল ড্রপ, বিক্রি হচ্ছে না, বারবার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে, পেমেন্ট মেথড থেকে পেমেন্ট নিচ্ছে না, পাসপোর্ট বা এনডোর্সমেন্টের ঝামেলা, সেলস কমে গেছে, বুঝতে পারছেন না আসলে কি স্টেপ নেওয়া উচিত। তো এক একজনের আসলে প্রবলেম এক এক রকম, রাইট? আপনি আসলে কোন প্রবলেমে ভুগতেছেন এটা আমাকে কাইন্ডলি একটু জানান, তাহলে আমরা একটা নির্দিষ্ট টপিকে তো আম, আলোচনা করবই, বাট স্পেসিফিক যেই লক্ষ্যে আজকে আপনি এখানে জয়েন করেছেন, আপনি আসলে কোনো একটা ভ্যালু নিয়ে যান, অ্যাটলিস্ট কিছু একটা পান যেটা আপনার বিজনেসে, আপনার অ্যাডভার্টাইজিং এ আপনি কাজে লাগাতে পারেন। এটা আমার চাওয়া। তাই আপনাদের কাছে জিজ্ঞেস করা যে আসলে আপনারা অ্যাডভার্টাইজিং এ, ফেসবুক অ্যাডভার্টাইজিং এ কি ধরনের প্রবলেম ফেস করতেছেন এবং কিরকম সলিউশন আমাদের কাছে আশা করছেন। অ্যাটলিস্ট কি ধরনের প্রবলেম ফেস করছেন এটা বললেই হবে, তাহলে আমি ওইটা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, অনেকে হয়তো আগের মেসেজ খেয়াল করেন নাই, জাস্ট জয়েন করে গেছেন, বাট যারা আসলে জেনে বুঝেই করেছেন তাদের জন্যই বলছি। আচ্ছা, আম, আমি জানি না কেন জয়েন হয়েছি, মেসেজ আসছে তাই জয়েন হয়েছি। অ্যাড রানে প্রবলেম, আমি নতুন অ্যাড রান করতে চাই, অ্যাডের এই অবস্থা দেখে কিভাবে কি করব বুঝতে পারছি না, তাই আপনার পরামর্শ চাই। কার্ড সেটআপে প্রবলেম। ওকে, আর কে কি প্রবলেমে আছেন কাইন্ডলি একটু জানান। আমি চাই যে আপনারা আসলে অ্যাটলিস্ট একটা ভ্যালু নিয়ে তারপর আজকের সেশনটা ক্লোজ করি। সো বা শুরু করি, ভ্যালু দিব চিন্তা ভাবনা করি, আজকের সেশনটা শুরু করি। যদিও আমি আজকে এনরোলমেন্ট আপডেট বা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলবো, বাট তারপরও আপনারা আসলে কি পেইনে আছেন, কি প্রবলেমে আছেন, এটা জানতে পারলে আমাদের জন্য ভালো, আমাদের জন্য বা আপনার জন্য ভালো আসলে। তাহলে আপনার এই প্রবলেম নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আমাকে মেসেজ দিলে রিপ্লাই পাওয়াটা একটু আসলে কঠিন, কারণ সারাদিনই ব্যস্ত থাকি, কোনো না কোনো কাজে থাকি, টিম মেম্বার ডেভেলপমেন্ট নিয়ে সময় দিতে হয়, এবং ক্রিটিক্যাল ইস্যুগুলো নিয়ে সময় দিতে দিতেই আসলে সময় পার হয়ে যায়, সুযোগ থাকে না আসলে পার্সোনালি রিপ্লাই করার। তাই যারা মেসেজ করেন তারা ম্যাক্সিমাম প্রবলেম সলিউশন করার চেষ্টা করেন বাই দ্য টিম, তারপর যদি না হয় দেন আমার সাথে কমিউনিকেশন করলে তাও টিমের থ্রুতে, তাহলে বেটার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইজান, আসলে জয়েন করার ইচ্ছা ছিল না, কারণ হসপিটালে বেশ কয়েকদিন যাবত, আরো থাকতে হবে হয়তো সপ্তাহখানিক। তারপরেও চিন্তা করলাম যে আপনাকে একটু সঙ্গ দিই। হয়তো খুব বেশি একটা আপডেট দিতে পারবো না আজকে, কারণ কোনো কিছু রেডি করা হয়নি অসুস্থ হওয়ার কারণে। একটু টাইম লাগবে। আমি জানি না আমাদের অ্যাডভান্স কোর্স কবে থেকে আপনি স্টার্ট করেন, তারপর আপনি তো ইনশাল্লাহ আমাকে একটা চেষ্টা ব্যাপার করবো। বলেছিলেন, আমার খেয়াল আছে যে 15 তারিখের পরে হলে আপনার জন্য ভালো, আমার বিষয়টা মাথায় আছে। এই জন্য জি, আমি আসলে আহ, আপনাকে চাচ্ছি যে আপনি সেশনটাতে থাকেন, এই জন্য ডিলেই করছি বলতে গেলে, ইনশাল্লাহ। ইন্টেনশনালি অসংখ্য ডিলে ধন্যবাদ। করছি যে যাতে আপনাকে পাই ইনশাল্লাহ, অ্যাটলিস্ট। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আজকের সেশনটা কি হবে জানি না, আমার এখানে বেশিক্ষণ কথা বলাও নিষেধ। তো আসলে যদি আমার জন্য খুব বেশি হয়, তাহলে আমি জাস্ট এমনিতেই থাকি লাইনে। আজকে আসলে মেটা অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলবো, যেটা এফিলিয়েট মার্কেটিং রিলেটেড না। তো আপনি তো আমাদের এফিলিয়েটের অ্যাডভান্সেড স্টুডেন্ট, সো নট নেসেসারি যে আজকের সেশনটা আপনাকে করতেই হবে। তবে হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এর অ্যাডভার্টাইজিং সম্পর্কে কিছু জানার ইচ্ছা থাকলে আপনি
এমনিতেই থাকতে পারেন, কারণ আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা আমাদের হবে। হসপিটালের রুলস তো আবার একটু খারাপ, তো 9টার পরে খুব একটা কথা বলতে দেয় না। ভিডিও কি কোনোভাবে সাপোর্ট দেওয়া যায় কিনা আমাদেরকে? রেকর্ড হচ্ছে। আমি একটা টিমকে, আমার জন্য টাফ, অনেক লম্বা ভিডিও হয়ে যায়, তো একটা টিমকে দায়িত্ব দিব ভাবছি যে আহ, যে ড্রাইভে যে ভিডিও থাকবে ওই ভিডিও যেন আম, ওই ভিডিও থেকে যেন গুরুত্বপূর্ণ টপিক গুলো কেটে ছেটে এনে পোস্ট করা হয়। এইটা অলরেডি প্ল্যানিং করছি, এখনো কাউকে দায়িত্ব দেওয়ার সুযোগ হয় নাই। প্রচুর চাপে থাকে টিম মেম্বাররা, এই জন্য আসলে ওইভাবে সুযোগ হয় না। ইনশাল্লাহ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে, সবাই কি কথা আস্তে আস্তে শুনছেন নাকি সবাই ঠিকই শুনছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি সাদাত হোসেন বলছি ঢাকা থেকে। আমি জানি না যে আপনাদের গ্রুপে কিভাবে জয়েন হয়ে গেছি। হ্যাঁ, তবে মেসেজ আসছে, আমি জয়েন হয়ে গেছি আর কি। তবে এখানে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে অবশ্যই আমি শিখতে ওকে, চাই। আজকে আমরা অ্যাডভার্টাইজিং নিয়ে আপনারা অনেকেই জানেন যে মেটার ফেসবুকের নতুন আপডেট এসেছে এবং আপডেটের কারণে অনেকেই আসলে খেই পাচ্ছে না। আমার মানে আমার যে টিমেরও সেম। তো যেটা বলছিলাম যে হঠাৎ করেই এন্ড্রোমেটা আপডেট আসার কারণে ফেসবুকে যারা অ্যাডভার্টাইজিং করছে তারা অনেকেই অ্যাড রান করতে গিয়ে আসলে খেই হারিয়ে ফেলছে, কিভাবে কি করবে বুঝতে পারছে না। তো এই বিষয়টার দিকে খেয়াল রেখে ইভেন আমার টিমও আসলে ঠিকভাবে বিষয়টা হ্যান্ডেল করতে পারছে না। তো আমি গত 1.5 বছর যাবত অ্যাডভার্টাইজিং থেকে নিজেকে দূরে রেখেছিলাম, 1.5 থেকে 2 বছর হবে। শুধুমাত্র কি কারণে? রিজন একটাই, আমি খেয়াল করছিলাম যে আমি তো মেটার যে এরকম আপডেট আসবে এটা তো আমি আগে থেকেই জানি। যার জন্য গত 6 মাস আগেও বাংলাদেশের অনেক অ্যাডভার্টাইজিং মেন্টররা বা ফেসবুক মেন্টররা কি করেছে, মানে টার্গেটিং এর উপরে কোর্স বিক্রি করেছে। বাট আমি আসলে নিজেকে টার্গেটিং থেকে বা এই অ্যাডভার্টাইজিং থেকে সরিয়ে নিয়েছিলাম, কারণ মেটার টার্গেটিং এর ভিতরে কিছুই যে থাকছে না, এইটা আহ, যে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, এআই এর উপরে বেস করবে অনেক কিছু, এইটা বুঝতে পেরেছিলাম। বা এটা ফেসবুকের সাথে মেটার সাথে কমিউনিকেশন হয়েছিল আরো 2 বছর আগে। যার জন্য আমি 2 বছর ধরেই ফেসবুক অ্যাডভার্টাইজিং থেকে অলমোস্ট দূরে। তো এখন দেখলাম যে আসলে এন্ড্রোমেটা আপডেট কমপ্লিট চলে আসার পরেও অনেকেই আসলে প্রবলেম ফেস করছে, অনেকেই আসলে সাফার করছে, ইভেন আমার টিমও সাফার করছে। তাই ভাবলাম যে আসলে এই জায়গায় আমার হস্তক্ষেপ বলেন বা পদচারণা বলেন দরকার। তাই আসলে আহ, এই এন্ড্রোমেটা আপডেট নিয়ে বা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে আজকের আমার সেশন। যদি সিমিলার টাইপ অফ প্রবলেমে কেউ ভোগেন তাহলে আজকে আমরা যে সেশনে যে টপিক নিয়ে কথা বলবো আশা করছি আপনারা একটা কিছু হলেও দিক দিক নির্দেশনা পাবেন যে আসলে কি করা উচিত বর্তমান অবস্থায় এবং কি করলে আপনারা বেটার করতে পারবেন বর্তমান সিচুয়েশনে। হ্যাঁ, আপডেটের এই বিশাল অংশ বা মানে আহ, বিশাল আলোচনার বিষয় হয়তো এক টপিকে শেষ করা যাবে না। বাট যতটুকুই আছে শেষ করা, মানে আমরা যতটুকুই আলোচনা করতে পারি এটা কাজে লাগবে অনেকের জন্য আশা করছি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। আহ, আমার মূলত আমি মূলত আপনাকে চিনি হচ্ছে ফেসবুকে যখন আপনাদের অ্যাড গুলো আসে অ্যাফিলিয়েট মার্কেটিং, ওই থেকে আর কি আপনাদের সাথে আমার চেনা। তো গ্রুপে অনেকদিন যাবত জয়েন ছিলাম, বাট কোনো কোর্সে কিংবা লাইভ সেশনে জয়েন হতে পারিনি। আমার একটা প্রশ্ন ছিল আর কি, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ড্রপ শিপিং এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার লিংকে ক্লিক করে সরাসরি কাস্টমার চলে যাবে আপনি যার অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছেন তার ওয়েবসাইটে। খেয়াল করেন, আপনার লিংকে ক্লিক করে, আপনার প্রমোটেড লিংকে ক্লিক করে চলে যাবে ভেন্ডরের ওয়েবসাইটে, ওখান থেকে প্রোডাক্ট পারচেস করবে এবং তারাই ডেলিভারি নিশ্চিত করবে, তারাই সবকিছু নিশ্চিত করবে এবং কমিশন আপনাকে পাঠায় দিবে। আচ্ছা, আর ড্রপ শিপিং এর বিষয়টা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে পারচেস করবে,
কানেক্টেড থাকবে আপনার সাথে, সিনক্রোনাইজেশন থাকবে আপনার স্টোরের সাথে তাদেরও স্টোরের। সিম্পল পার্থক্য না আমি তো এটা। মোটামুটি আমি তো এখানে প্রায় বছর খানিক কাজ করতেছি ড্রপ শিপিং এ। তো আমার এখানেও ইকোসিস্টেমটা দেখলাম যে এরকমই, যে আমি যদি নিজের মানে সাবডোমেনে বা ডোমেন না নিয়ে যদি হোস্টিং না বানাই, তাহলে দেখা যায় যে ওই আমাদের যে হোস্ট আছে বা যিনি প্রোডাক্ট প্রোভাইড করবে ওনার ওয়েবসাইটই অটোমেটিক চলে যায় কাস্টমার, ওখান থেকে অর্ডার করা যায়, অথবা আমি কাস্টমার থেকে অর্ডার নিয়ে আমি ওনাদের অ্যাডমিন প্যানেলে সাবমিট করে দিলে ওখান থেকে ডেলিভারি হয়ে যায়। এটাই আমি মোটামুটি 1 বছর যাবত করতেছি। তো এছাড়া আর কোনো পার্থক্য আছে কিনা ড্রপ শিপিং এর ক্ষেত্রে? না, মেজর পার্থক্য এটাই, মেজর পার্থক্য এটাই। এখন ডিটেলস ব্যাখ্যা করতে গেলে অনেক দীর্ঘ আলোচনার বিষয়, বাট বেসিক পার্থক্য এটাই, এটাই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এক জায়গায় আপনি জাস্ট রেফারেল পারপাস কমিশন পাচ্ছেন, আর এক জায়গায় আপনি সেল করছেন, তারা ডেলিভারির দায়িত্ব নিচ্ছে, আপনাকে আপনার পার্টটা পাঠাচ্ছে। রেফারেল মানে পারপাস কমিশন বলতে মানে আমি যদি কাউকে এখানে মানে আমি রেফার করি। রেফারেল পারপাস কমিশন বলতে আপনার ইউনিক লিংকে ক্লিক করে যারাই পারচেজ করবে ওইটা পারপাস আপনি একটা কমিশন পাবেন, দ্যাটস ইট। এখানে এমএলএম কোনো সিস্টেম নাই তো, যে আমি যদি কাউকে রেফার করে আমাদের না কোম্পানিতে জয়েন করাই সেক্ষেত্রে ওই না ওই ওই সিস্টেম তো আর নেই? না না। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে টপিকে আজকে কথা বলছিলাম ওইটা নিয়ে কথা বলি, এন্ড্রোমেটা আপডেট। আমরা একটা স্লাইড শেয়ার করি, দেখে দেখে কাজ করা যায় তাহলে সহজ হয়, মনে থাকে, ব্রেনে থাকে। মেটা এন্ড্রোমেটা এন্ড্রোমেটা আপডেট কি বা মেটা এন্ড্রোমেটা কি? এটা হলো মেটার এআই বেসড অ্যাড ডেলিভারি সিস্টেম, যেটা ঠিক করে অ্যাড কার কাছে যাবে, কত টাকায় যাবে, কতবার যাবে। ক্লিয়ার বোঝেন যে এখন টার্গেটিং এর উপরে, অধিকাংশই টার্গেটিং এর উপরে এখন আর অ্যাড ডিপেন্ড করছে না। মেটাই প্রমোট করছে বা বলছে যে আপনারা এআই এর উপরে ছেড়ে দেন, এই অ্যাড ডেলিভারি সিস্টেম, অ্যাড অ্যাপ্রুভাল সিস্টেম, তারপরে অ্যাড কার কাছে যাবে, কতবার যাবে, কত টাকা খরচ হবে, সবকিছু এখন ডিসাইড করছে কে? সবকিছু এখন ডিসাইড করছে ফেসবুকের এআই বা মেটার এআই। তাহলে এটা কেন করছে? এটা করছে আমাদের উপকারের জন্যই বা আমাদের ভালোর জন্যই। কিরকম? যেন মেটা শুধুমাত্র সম্ভাব্য বায়ারদের অ্যাড দেখাতে পারে, যাতে অযথা টাকা নষ্ট না হয়। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? কাজ করে হলো ট্রিলিয়ন ইউজার সিগন্যাল, পিক্সেল ডাটা, পেমেন্ট বিহেভিয়ার, ক্রিয়েটিভ রেসপন্স দেখে এআই সিদ্ধান্ত নেয়। বুঝেন, এই পয়েন্টগুলো উল্লেখ করার পিছনে উদ্দেশ্য আছে। দেখেন, অনেকেই আছে যারা মেটাতে দীর্ঘদিন যাবত অ্যাড চালাচ্ছেন, কিন্তু হয়তো তাদের পিক্সেল নাই বা পিক্সেলে ডাটা নাই বা তাদের পেমেন্ট বিহেভিয়ার স্মুথ না। তারা ফেসবুকে যে ক্রেডিটটা দিচ্ছে ওইটা অনেক সময় পেমেন্ট করতে ডিলে করছেন। আপনারা হয়তো রেগুলার ফেসবুক অ্যাডও রান করছেন না, আপনি রেগুলার ফেসবুকে পোস্ট করছেন না। বিষয়টা হলো এরকম, ধরেন আপনি যদি রেগুলার জিমে না যান, তাহলে কি আপনার স্বাস্থ্য ভালো হবে? হবে না। সেম ভাবে আপনি যদি রেগুলার ওয়ার্কআউট না করেন বা আপনি যদি রেগুলার খাওয়া দাওয়া না করেন সঠিক টাইমে, তাহলে যেভাবে আপনার স্বাস্থ্য ভালো হবে না, সেম ভাবে আপনি রেগুলার যদি মার্কেটে দোকান না খুলেন, যে কাস্টমার একদিন দুই দিন ফেরত গেলে তারপর যেমন আপনার দোকানে আর আসবে না, সেম ভাবে, একদম সেম ভাবে আপনি যখন রেগুলার তাকে পেমেন্ট দিচ্ছেন না, পেমেন্ট পেন্ডিং রাখছেন, পেমেন্ট টান দিলে যখন কার্ডে মানে যথাযথ ডলার পাচ্ছে না, তারপর আপনার আপনার কন্টেন্ট মানুষ স্কিপ করছে বেশি, দেখছে কম, ভিডিও ভিউ কম, এঙ্গেজ হচ্ছে মানুষ কম, আপনার পিক্সেলের ডাটা কম, ডাটা নাই, অথবা ইউজার থেকে সিগন্যাল পাচ্ছে সামহাউ যে আপনার কন্টেন্ট বোরিং, আপনার কন্টেন্ট অনেক বড়, মানুষ দেখে না, পার্সেন্টেজ কম যারা পছন্দ করে। এই যে হাজার হাজার ইনফরমেশন, খেয়াল করেন, আপনার কন্টেন্টে মানুষ এঙ্গেজ হয় কম, আপনার কন্টেন্ট অনেক লম্বা, এঙ্গেজের পরিমাণ কম, হুক নাই, কন্টেন্টের মধ্যে ক্রিয়েটিভিটি নাই। আচ্ছা, তারপরে ভিউ পার্সেন্টেজ কম, তারপরে আপনি রেগুলার অ্যাড চালান না, 2 দিন চালান তো 5 দিন চালান না, আবার মনে করেন আপনার পেমেন্ট বিহেভিয়ারও ঠিক না, আপনি মাঝে মাঝে পেন্ডিং রেখে দিন যে ঠিক আছে 10 তারিখে পেমেন্ট পাইনি, তারপরে পেমেন্ট ক্লিয়ার করব। অথবা আপনি যাকে দিয়ে অ্যাড রান করেন
সে রেগুলার পেমেন্ট ক্লিয়ার করে না, তার বিজনেস ম্যানেজারে অনেক পেমেন্ট ডিউ। হ্যাঁ, আপনার পেমেন্টটা রানিং রেখেছে কোনোভাবে, বাট পেমেন্ট তার অন্যান্য অ্যাকাউন্টে পেমেন্ট ডিউ। ইভেন এমন হতে পারে যে সে আপনি আপনি তো জানেন না, আর এমন কাউকে দিয়ে অ্যাড রান করছেন, সে বারবার অ্যাড, মানে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের একটা থ্রেশহোল্ড থাকে, $50, $100, $200, $600, ইভেন কোনো ডলারে $900। তো সে হয়তো এরকম থ্রেশহোল্ড ব্যবহার করে অ্যাড রান করে দিচ্ছে, পরবর্তীতে সেই $900 ফেসবুককে পেমেন্ট না করে সে অন্য অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আবার অ্যাড রান করছে। এই যে ডাটা, এটা ফেসবুকের কাছে থেকে যাচ্ছে, এবং আলটিমেটলি যেহেতু আপনার পেজে অ্যাড রান হয়েছে, এখন এটা আপনি করেন বা আপনার অ্যাডভার্টাইজার করুক, যে কারণেই করুক, আপনার অ্যাড কিন্তু ভালো পারফর্ম করবে না। কেন? আপনি কিন্তু রেডমার্ক হয়ে থাকলেন। কিসের উপর ভিত্তিতে? ট্রিলিয়নস অফ ইউজার সিগন্যাল। কি ইউজার সিগন্যাল? কাস্টমারের বিহেভিয়ার, সে আসলে কতক্ষণ দেখতেছে, ওয়াচ টাইম কেমন, আপনার এখানে কমেন্ট করতেছে কিনা, ভিউ করতেছে কিনা, আপনার হুক কেমন, আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট কেমন, পিক্সেলে ডাটা আছে কিনা, তারপরে আপনার পেমেন্ট বিহেভিয়ার, আপনার যে ক্রিয়েটিভ দেখে, আপনার কন্টেন্ট দেখে বায়াররা কেমন রেসপন্স করছে, ওভারঅল সবকিছু দেখে শুনে দেন এআই ডিসিশন নিচ্ছে যে আপনার কন্টেন্ট কি পরিমাণ রিচ পাবে, আপনার কন্টেন্ট কি পরিমাণ এঙ্গেজমেন্ট পাবে, এবং আপনার কন্টেন্ট থেকে কিরকম সেল আসবে। এঙ্গেজমেন্ট বেশি আসা মানেই হলো রেসপন্স বেশি আসা, রেসপন্স বেশি আসা মানেই হলো যে আপনার সেলস ভালো পাবেন। সো কোন জায়গায় আমাদের ম্যাক্সিমাম উদ্যোক্তারা এখন খেয়ে হারাচ্ছে? যারা রেগুলার অ্যাড চালায় না, মাঝে মাঝে জিরায় বা রেস্ট নেয়, তারা খেয়ে হারাচ্ছে। যাদের কন্টেন্ট বোরিং, তারা খেয়ে হারাচ্ছে। যাদের পিক্সেলে ডাটা নাই, তারা খেয়ে হারাচ্ছে। যাদের পেমেন্ট বিহেভিয়ার এবং যাদের এজেন্সির বিহেভিয়ার ভালো না, পেমেন্ট বিহেভিয়ার ভালো না, তারা খেয়ে হারাচ্ছে। সো তাহলে এখন কি করতে হবে? এআই কে ক্লিয়ার বায়ার সিগন্যাল দিতে হবে, ট্রাস্ট বিল্ড করতে হবে, রেগুলার অ্যাড রান করার মাধ্যমে, কনসিস্টেন্টির মাধ্যমে, ক্রিয়েটিভ অ্যাডের কন্টেন্টের মাধ্যমে, পিক্সেল ক্লিয়ার রাখার মাধ্যমে, পিক্সেলে পর্যাপ্ত পরিমাণ ডাটা দেওয়ার মাধ্যমে, ভালো বাজেট দেওয়ার মাধ্যমে, অনেকগুলো ব্যাপার আছে। এইগুলো দেওয়ার মাধ্যমে আপনি এআই এর বা মেটার আস্থাভাজন হবেন, তাহলেই রেসপন্স ভালো পাবেন। এটা নিয়ে অনেক আলোচনার বিষয়, আমি কিছু পয়েন্ট এখানে উল্লেখ করলাম ইন শর্ট। আচ্ছা, এবার যদি আমরা বলি যে এন্ড্রোমেটা শুধু কি অডিয়েন্স দেখে? না, শুধু অডিয়েন্স দেখে না, এখন সে দেখে ট্রাস্ট। শুধু আপনার অডিয়েন্স টার্গেটিং না, অ্যাডভার্টাইজার ট্রাস্ট, ডাটা কোয়ালিটি প্রায়োরিটি। দেখবেন পিক্সেল মানে পিক্সেলের যে কোয়ালিটি, ওইটা দেখা মেজার করার কিন্তু কত পার্সেন্ট ডাটা ম্যাচ করছে, হ্যাঁ, প্রপারলি ডাটাগুলো আসতেছে কিনা, এইটা দেখার, কোয়ালিটি দেখার সিস্টেম আছে। সো আপনি যে অডিয়েন্স গুলো পাচ্ছেন, এটা আসলে প্রপার অডিয়েন্স কিনা, এটার নাম, ফোন নাম্বার বা আদার্স যে ডাটাগুলো, এটা প্রপারলি পাচ্ছে কিনা, বা এই ডাটাটা প্রপার কোয়ালিটিফুল ডাটা পাচ্ছেন কিনা, এইটা দেখাটা খুব বেশি জরুরি। এটা যদি রেগুলার আপনি কি করতে পারেন, ভেরিফাই করতে পারেন, এটা যদি রেগুলার আপনি অপটিমাইজ করতে পারেন বা রেগুলার যদি ফলো আপ করতে পারেন, তাহলেই রেজাল্টটা ভালো আসবে, আদারওয়াইজ আসবে না। কেন আসবে না? ফেক অ্যাডভার্টাইজার বিহেভিয়ার যদি করেন, হুট করে বাজেট বেশি, হুট করে বাজেট কম, এটা একটা ফেক বিহেভিয়ার বা মানে সাসপিশিয়াস বিহেভিয়ার। আবার ধরেন আপনার পেমেন্ট প্যাটার্ন, আপনার বিএম এর হিস্ট্রি, পিক্সেল রিলায়েবিলিটি, ক্রিয়েটিভ এঙ্গেজমেন্ট, সবকিছু কিন্তু এখন বিশ্লেষণ করবে, এবং এই বিশ্লেষণ করেই আপনাকে মার্কিং করবে, আপনার কি বলে ডাটার কোয়ালিটি মার্কিং করবে, এবং আপনি আপনি ট্রাস্টওর্থি নাকি ট্রাস্টওর্থি না, এটা জাজ করবে, এবং এইটার উপরে বেস করে আপনাকে রেজাল্ট দিবে। তাহলে এখন কি করতে হবে? আপনার বাজেট থাকতে হবে স্টেবল, যে ধূপধাপ বাড়াইলেন, ধূপধাপ কমাইলেন, আবার ধূপধাপ বাজেট মানে অনেক বাজেট দিয়ে দিলেন, আবার বন্ধ করে দিলেন অ্যাড, এটা করা যাবে না। এটা করলে কিন্তু আপনার অ্যাড, আপনার পেজ, মানে ইনফরমেশন শেষ। তো এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে স্টেবল একটা বাজেট রাখতে হবে, ভেরিফাইড ডোমেন রাখতে হবে, এবং অথেন্টিক রেগুলার ওয়েতে পেমেন্ট দিয়ে যেতে হবে, এবং রিয়েল কনভার্সন মেনটেন করতে হবে। দেখেন, যারা এতদিন মানে গেম খেলে গেছেন ফেসবুকের সাথে, যে আমি একটু ইরেগুলার পেমেন্ট করি, হ্যাঁ, বা আমি একটু মানে এমন এমন কাজ করেছেন যে ফেসবুক আসলে আপনাকে সাসপিশিয়াস মার্ক করেছে, তাহলে এখন কিন্তু তাদের দিন শেষ। এন্ড্রোমেটা আপডেট দ্বারা তাদের দিন শেষ। কারণ কি? এখন আপনি আপনার আপনি যদি এখন যদি আপনি রেগুলার অ্যাড রান না করেন,
এখন যদি আপনি রেগুলার কন্টেন্ট না দেন, এখন যদি রেগুলার আপনি পেমেন্ট না দেন, আপনি যদি সুবিধা নিতে চান অসৎ উপায়ে, তাহলে আপনি আর রেজাল্ট ভালো করতে পারবেন না। এবং এই অসৎ উপায়টা যদি আপনার এজেন্সিও করে, আপনিও করে, যেই করুক, এই অসৎ উপায় যেই অবলম্বন করুক, যেই আসলে বিজনেসের ক্ষেত্রে সিরিয়াস না, হ্যাঁ, যে কন্টেন্টে রেগুলার না, যে অ্যাডে রেগুলার না, সে আসলে ভালো রেজাল্ট করবে না এখন। সো আপনাকে রেগুলার হইতে হবে, আপনাকে রিলায়েবল হইতে হবে। এইটা কিন্তু ফ্যাক্ট, বর্তমানে এন্ড্রোমেডা আপডেটের একটা মেজর ফ্যাক্ট এটা। আচ্ছা, অ্যাজ রেজাল্ট অ্যাড রিডার না আসার মূল 4টা কারণ: উইক সিগন্যাল, ডাটা পিক্সেল থেকে স্ট্রং ইভেন্ট বা ডাটা না পাওয়া। আপনি বাজেট দিচ্ছেন, এমন বাজেট, অল্প বাজেট, আস্তে আস্তে করে ইভেন্ট আসছে, ফেসবুকের এআই কনফিউজড হয়ে যায়, বুঝতে পারে না কাকে বায়ার মনে করবে, কাকে করবে না। আলটিমেটলি 20 থেকে 50টা যে কনভার্সন, যেটা দ্রুত আসা দরকার, যেটা 50টা কনভার্সন পাওয়ার পরে অ্যাড অপটিমাইজেশন শুরু করে ফেসবুক, ওইটা পাইতে ডিলে হয়। আলটিমেটলি ফেসবুক কনফিউজড হয় এবং আপনার অ্যাড রেজাল্ট ভালো করে না। সো এইটা উইক সিগন্যাল হিসেবে মার্ক হয়। তাই উইক সিগন্যাল যারা দিতে না চান, তারা একটু ভালো বাজেটে ধপ করে অ্যাড রান করে, ভালো বাজেটে শুরু থেকেই একটা ভালো বাজেটে অ্যাড রান করে দ্রুত 20 থেকে 50টা কনভার্সন নিয়ে আসতে হবে। ফেসবুককে 20 থেকে 50টা পারচেজের ডাটা দিতে হবে বা লিডের ডাটা দিতে হবে, তাহলে দেখবেন যে অ্যাড খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করছে। আচ্ছা, লো বাজেট, হ্যাঁ, যদি লো বাজেটে করতে পারেন, কিন্তু নতুন বিএম হইলে ঝামেলা, নতুন বিএম হলে আস্তে আস্তে গ্রো করেন, নতুন বিএম হইলে দ্রুত না, ধপ করে না, হ্যাঁ, নতুন বিএম নিয়েই আপনি অস্থির স্পেন্ড করা শুরু করলেন, এটা করেন না। আবার খেয়াল রাখেন আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনার বিএম এ যাতে ফেইল্ড পেমেন্ট না থাকে, তাহলে কিন্তু ট্রাস্ট কমে এবং এআই মনে করে যে অ্যাডভার্টাইজার রিলায়েবল না। আচ্ছা, সলিউশন কি? লো বাজেটে অ্যাড রান করেন, স্টেবল রান করেন, বন্ধ করেন না, ট্রাস্ট স্লোলি ট্রাস্ট স্কেল আপ করেন, মানে ট্রাস্ট ইনক্রিজ করেন, দেন অ্যাড স্কেল আপ করেন, তাড়াহুড়া নাই। হ্যাঁ, তো এই ওয়েতে যদি করেন তাহলে কিন্তু ইস্যু নাই, আপনি খুব ইজিলি অ্যাড অপটিমাইজ করে সামনে আগাতে পারবেন। আচ্ছা, রেজাল্ট খারাপ আসার আরেকটা রিজন হলো ব্যাড ক্রিয়েটিভ। আমরা এমন ক্রিয়েটিভ করি, ওইটা ক্রিয়েটিভ দেখে কাস্টমাররা আসলে এঙ্গেজ হয় না, স্ক্রল করে চলে যায়, স্কিপ করে, ক্লিক কম, ওয়াচ টাইম কম। এটা কিন্তু এআই মার্ক করে, এআই মনে করে যে আপনার কন্টেন্ট বোরিং, আপনার কন্টেন্ট ইউজলেস, এবং এর জন্য আপনার অ্যাডের রেজাল্ট কিন্তু এফেক্টেড হয়। তাহলে কি করতে হবে কি? আপনার কন্টেন্টের হুকটাকে স্ট্রং করতে হবে। 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আপনার অডিয়েন্সের যে অ্যাটেনশন, এটা গ্রিপ করতে হবে এবং 10 সেকেন্ডের ভিতরে সেল করতে হবে। এক কথায় আপনি কি বিষয়ে কথা বলতেছেন, কি প্রবলেম সলিউশন করতেছেন, এটা যাতে 10 সেকেন্ডের ভিতরে কাস্টমারকে বুঝাই দিতে পারেন। দেন আপনি গল্প করেন, কিন্তু শুরুর 2 সেকেন্ড আর 10 সেকেন্ডের গেমটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবং রং অপটিমাইজেশন, সেলস ক্যাম্পেইন চালাচ্ছেন কিন্তু অপটিমাইজ করছেন ট্রাফিক, অ্যাড টু কার্ডে। আমরা দেখেন ক্যাম্পেইন রান করব, সেলস থেকে রান করলে সেলসই অপটিমাইজ করব, ওই জায়গায় কিন্তু আদার্স মানে বিষয়গুলো অপটিমাইজ করে লাভ নাই, যে আমার ট্রাফিক কি পরিমাণ আসলো, আমার অ্যাড টু কার্ডে কয়জন ক্লিক করলো, হ্যাঁ, ওইটা দিয়ে কিন্তু অপটিমাইজ করে লাভ নাই। যেহেতু সেলসই আপনার মূল টার্গেট, তাইলে সেলস কয়জন পারচেস করলো ওইটার লুকে লাইক করেই দেন, ওইটাকেই টার্গেট করেন যে আমার সেলসটাকে আমি অপটিমাইজ করব। মেসেজ ক্যাম্পেইনে আপনি বেশি লিড চাচ্ছেন, তাহলে লিডকেই ফোকাস করে অপটিমাইজ করেন। আপনি একটা চাচ্ছেন আর একটা দিয়ে করতেছেন, এইটা করলে রেজাল্ট ভালো আসবে না। আপনি চাচ্ছেন মেসেজ, আপনি যে বেশি বেশি এঙ্গেজ হোক, সেল আমি বুঝে নিব, তাহলে এমত অবস্থায় আপনি সেলস থেকে করবেন না। আবার আপনি যখন সেলসই চাচ্ছেন, তখন এঙ্গেজমেন্ট থেকে, অ্যাওয়ারনেস থেকে করে তো লাভ নেই। সো পারপাস বুঝে আপনি কি চাচ্ছেন ক্লিয়ার হয়ে দেন একটা রান করা। লিড চাইলে লিড, মেসেজ চাইলে মেসেজ, কনভার্সন চাইলে কনভার্সন, সেল চাইলে সেল, বুঝে তারপরে অ্যাডটা অপটিমাইজ করা এবং বুঝে অ্যাড এর গোল সেট করে তারপরে অ্যাডটা রান করা। আচ্ছা, লার্নিং ফেজ স্টাক হয়ে যায় আমাদের অনেক ক্ষেত্রে, অনেকেরই ইদানিং দেখতেছি এই কমপ্লেনটা, যে ভাই আমার অ্যাড তো লার্নিং ফেজই পার হয় না। কারণ একটাই, এআই পর্যাপ্ত ডাটা পায় না, পর্যাপ্ত ডাটা না পাওয়ার কারণে লার্নিংই থেকে যায় আর এটা কমপ্লিট হয় না, লার্নিং ফেজটা আর পার হয় না।
এটা রিজন একটাই, ডেইলি বাজেট লো, অডিয়েন্স খুব ন্যারো করা। আপনি কিওয়ার্ড দিয়ে এমন বানায় ফেলছেন, অডিয়েন্স খুবই ন্যারো হয়ে গেছে। কিওয়ার্ড নট নেসেসারি, এখন মেটা বলতেছে ব্রড অডিয়েন্স দেওয়ার জন্য। এবং ইভেন্টের যদি সেটআপ রং থাকে, পিক্সেল সেটআপটা যদি রং ওয়েতে করা হয়, প্রপার ওয়েতে করা না হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আচ্ছা, তাহলে কি করার? বাজেট বাড়াইতে হবে, আগের মতো ওই অল্প বাজেটে অ্যাড রান করা যাবে না। অডিয়েন্স, ক্লাস্টার অডিয়েন্স, মানে বড় অডিয়েন্স দিতে হবে, হ্যাঁ। এবং 3 থেকে 5টা ক্রিয়েটিভ দিতে হবে টেস্টের জন্য, এবং 50টা কনভার্সন পর্যন্ত আপনাকে ফাস্ট অ্যাজ পসিবল 50টা কনভার্সন পর্যন্ত রিচ করতে হবে। এইটা হলো লার্নিং ফেজ দ্রুত স্টাক না করে দ্রুত পার হওয়ার একমাত্র ওয়ে বর্তমান সময়। আচ্ছা, দেখবেন অনেকেরই বিএম থেকে রেজাল্ট ভালো আসতেছে না, কোনোভাবেই রেজাল্ট উঠতেছে না। কি করবেন এমন অবস্থায়? বিজনেস ম্যানেজার থেকে বা অ্যাড অ্যাকাউন্ট থেকে রেজাল্ট না আসলে আপনি ওল্ড পিক্সেল পজ করেন, নতুন ক্লিন পিক্সেল করে ওটা কানেক্ট করেন এবং ডোমেনটা ভেরিফাই করে নেন, এবং আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করেন 3 to 5 ডেজ, এবং সেলসে স্মল বাজেট দিয়ে আস্তে আস্তে স্কেল আপ করেন, এবং প্রত্যেক 3 থেকে 5 দিনে 20 থেকে 30% পর্যন্ত স্কেল আপ করবেন। তার মানে কি, আপনার যদি $10 বাজেট থাকে, তাহলে 3 থেকে 5 দিনে 20 থেকে 30%, তার মানে কত? $10 বাজেটে আপনি $2 থেকে $3 স্কেল আপ করতে পারবেন 3 থেকে 5 দিন পর। তো এই পলিসিতে যদি আপনি করেন, তাহলে আপনার অ্যাড গুলা, অনেক সাকসেসফুল অ্যাডও অনেক সময় কি হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। আপনার সাকসেসফুল অ্যাড গুলা নষ্ট হবে না। তো এছাড়া অ্যাড অ্যাকাউন্ট আমাদের টপিকের ভিতরে পড়ে আজকে, যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় অনেকেরই, যে অ্যাড অ্যাকাউন্ট ঠিকভাবে চালাতে পারছি না। এইটার বেশ কিছু রিজন আমি একত্র করেছি, আপনাদের কাজে লাগতে পারে। যে এআই যেহেতু রিস্ক ম্যানেজমেন্টটা, মানে মেটা যেহেতু রিস্ক ম্যানেজমেন্টটা এআই দিয়ে করে, তাই যদি সাডেন বাজেটটা আপনি হাই করেন, তাহলে এআই এটা রিস্কি মনে করে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। আপনার অ্যাকাউন্ট থেকে যদি বারবার কার্ডের পেমেন্ট ফেইলড হয়, তাহলে এআই কি করে, রিস্ক মনে করে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। আপনি যদি ভিপিএন দিয়ে যে কোনো জায়গা থেকে লগ ইন করেন, র্যাপিড আপনার লোকেশনটা চেঞ্জ হয়ে গেল, র্যাপিড আপনার লোকেশন চেঞ্জ হওয়ার কারণে ফেসবুক এটাকে সাসপিশিয়াস মনে করে এবং আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। আচ্ছা, এছাড়া আপনি যদি যে অ্যাড রান করছেন বা যে কন্টেন্ট দিয়ে রান করছেন, এটার মধ্যে যদি কোনো পলিসি ইস্যু থাকে, যেটা ফেসবুকের আপডেটের সাথে যায় না বা ফেসবুকের রুলস এর সাথে যায় না, তাহলে আপনাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে। আর আপনার ডোমেইনের অথরিটি যদি পুয়ার হয়, হ্যাঁ, নামেই যদি আসলে ফেক লাগে এবং ওইটা ডোমেইনের এগেইনস্টে যদি অনেক রিপোর্ট থাকে, তাহলে কি হবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হতে পারে। আচ্ছা, তাহলে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড যাতে না হয়, এর জন্য কি করবেন? রিয়েল নেম ব্যবহার করবেন এবং রিয়েল কার্ড ব্যবহার করবেন, ভিপিএন ব্যবহার করবেন না, এবং ডোমেইন ভেরিফাই করে নেবেন, ইমেল ভেরিফাই করে নেবেন, বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করে নেবেন। এক কথায় অনেকেই বিজনেস ম্যানেজার ব্যবহার করেন, কিন্তু বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করা থাকে না, ওখানে অ্যাড্রেস দেওয়া থাকে না, ডোমেইন ভেরিফাই করা থাকে না, ফোন নাম্বার দেওয়া থাকে না, ফোন নাম্বার ভেরিফাই করা থাকে না। এই বিষয়গুলো না থাকলে ফেসবুকের কাছে আপনি ট্রাস্টওয়ার্থি হইতে পারবেন না, আপনার অ্যাড অ্যাকাউন্ট 2 দিন পর পর রেস্ট্রিক্টেড হবেই। তাহলে এইটা যেমন করব, এরপরে স্টার্ট করব লো, দেন স্কেল করব গ্রাজুয়ালি, স্লোলি আমরা স্কেল করব। এইটা হলো ফেসবুকের এন্ড্রোমেটা আপডেট অনুযায়ী, এটা পূর্বেরও ছিল, বর্তমানেও ছিল। এইটাই হলো আপডেটের একমাত্র ওয়ে, বা বেঁচে থাকার, রেস্ট্রিকশন থেকে বেঁচে থাকার একমাত্র ওয়ে। হ্যাঁ, যারা এই বিষয়গুলো আসলে বোঝেন না, জানেন না, তারা ইউটিউব দেখে আরো ঘেটে আরো বিস্তারিত জানতে পারবেন। আমাদের কাছ থেকে, আমাদের সাপোর্ট থেকেও সাপোর্ট নিতে পারবেন। আমাদের একটা স্ট্রং টিম আছে। আপনারা জানেন যে ইসিয়া ক্যাশ গত 2019 সাল থেকে আমরা কাস্টমারদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা অ্যাডভার্টাইজিং সাপোর্ট দিচ্ছি, অ্যাড অ্যাকাউন্টের সাপোর্ট দিচ্ছি, পেমেন্ট মেথডের সাপোর্ট দিচ্ছি। যারা চাই যে না কমপ্লিট অ্যাডভার্টাইজিং সলিউশন আমরা দিই, তাদেরকে আমরা অ্যাডভার্টাইজিং সলিউশন দিচ্ছি। যারা চাই যে না অ্যাড আমি চালাবো, আমাকে শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেন, তাইলে তাদেরকে আমরা অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছি। অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা মেটার সাথে কমিউনিকেশন আমরা করছি, সে শুধু অ্যাড রান করছে। আবার যারা চাই যে না অ্যাড অ্যাকাউন্টও আমার শুধু পেমেন্ট মেথড লাগবে, তাদেরকে আমরা কার্ড দিয়ে সাপোর্ট দিচ্ছি। আর তারা কার্ড তাদের কি বলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাড করে তারা নিজের মতো অ্যাড রান করছে। আর এর বাইরে আমরা কনসালটেন্সি দিয়ে সাপোর্ট দিচ্ছি, বিজনেস কনসালটেন্সি, মার্কেট অ্যানালাইসিস, প্রোডাক্ট অ্যানালাইসিস, এই বিষয়ে কথা বলছি।
আমাদের যেহেতু একটা স্টুডিও আছে উত্তরা সেক্টর 4-এ, আমরা এখান থেকে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং সাপোর্ট দিচ্ছি। আর আমাদের একটা ডেভেলপমেন্ট টিম আছে, যে ডেভেলপমেন্ট টিমের সহায়তায় আমরা উদ্যোক্তাদেরকে ল্যান্ডিং পেজ এবং ই কমার্স, ইভেন বড় বড় বিজনেস গুলোকে ই কমার্স উইথ ইনভেন্টরি এই সাপোর্ট গুলো দিয়ে আসছে। আর এছাড়া সোশ্যাল মিডিয়া সেট আপ, একটা জিনিস আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন ইস্তিয়া গ্যাস লিখে সার্চ দিলাম গুগলে, যে ইস্তিয়া গ্যাস লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কি কি চলে আসছে। এখানে আমাদের গুগল প্রোফাইল চলে আসছে, যেখানে আমার ছবি, আমার গুগল ম্যাপ লোকেশন, আমার প্রতিষ্ঠানের নাম এবং আমার ডিরেকশন, ওয়েবসাইট, কল, রিভিউ ইত্যাদি অপশন, অ্যাড্রেস লেখা, ফোন নাম্বার লেখা, কোম্পানির সাপোর্ট নাম্বার, প্লাস হলো রিভিউ টিভিউ আছে। এর বাইরে আমার ওয়েবসাইটের লিংক বা প্রত্যেকটা পেজ, গ্যালারি, ফেসবুক অ্যাডভার্টাইজিং, কন্ট্রাক্ট পেজ, কোম্পানি ডিটেলস, এই পেজগুলো এসেছে। আমার একাডেমি, ইস্তিয়াক একাডেমি আছে। আপনারা জানেন যে আমরা ইস্তিয়াক একাডেমি থেকে এফিলিয়েট মার্কেটিং বেসিক, এফিলিয়েট মার্কেটিং অ্যাডভান্স, এলিমেন্টারি ইংলিশ, ভিডিও এডিটিং কোর্স, সিনেমাটোগ্রাফি, স্মার্টফোন সিনেমাটোগ্রাফি কোর্স, এইগুলো অলরেডি কোর্স লঞ্চ করেছি। যারা উদ্যোক্তারা অনেকেই আসলে কন্টেন্ট, ভালো সিনেমাটোগ্রাফার বা ভালো স্টুডিওকে হায়ার করে কন্টেন্ট করতে যে মানে হিমশিম খায়, যার জন্য আমরা কি করেছি, স্মার্টফোন ব্যবহার করে কিভাবে হাই কোয়ালিটি কন্টেন্ট ডেভেলপ করা যায় এইটা নিয়ে একটা কোর্স লঞ্চ করেছি, যাতে উদ্যোক্তারা, আমাদের স্টুডিও আছে দেখেন, আমি 25 লক্ষ টাকা খরচ করে আমাদের ক্যামেরা সেটআপ, তারপরে বিভিন্ন ডিভাইস, 4-5টা ডিভাইস, কম্পিউটার, হ্যাঁ এগুলো কিন্তু করেছি, স্টুডিও সেটআপ এগুলো করেছি। করার পরেও আমি আপনাদেরকে, উদ্যোক্তাদেরকে হেল্প করতে যাচ্ছি বলে কি করেছি, যে ফোন দিয়ে কিভাবে সিনেমেটিক শুট নিবে, যাদের সামর্থ্য নাই, যারা শুরুতেই আসলে বিগ ইনভেস্টমেন্টে যেতে পারছে না, তারা কিভাবে ফোন দিয়ে সিনেমাটোগ্রাফি করে নিজের প্রোডাক্টের প্রচার প্রসার করে গ্রো করতে পারবে, ওই জন্য কিন্তু আমি ফোন দিয়ে স্মার্টফোন সিনেমাটোগ্রাফি কোর্সটা লঞ্চ করেছি। সো আলটিমেটলি উদ্যোক্তাদের হেল্প এই জন্য। সো এই 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 ধরনের কোর্স গুলো নিয়ে আমাদের এই ইস্তিয়াক একাডেমি। তারপরে এটা হলো ইস্তিয়াক অ্যাডটেক, এটা আমাদের বিজনেস অ্যাডভার্টাইজিং পেজ, যেটা দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং সার্ভিস দেই। এটা আমাদের লিঙ্কডইন প্রোফাইল, এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল যেখানে আমাদেরকে নিয়ে নিউজ হয়েছে। ইস্তিয়াক ওয়েব ডেভেলপমেন্ট, এটা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের পেজ। এই হলো মোটামুটি, দেখেন গুগলে সার্চ দেওয়ার পর সব জায়গায় আমরা, তার মানে হলো আমরা কিন্তু ভিজিবল। তো আমরা অনেক সময় কি বিজনেস করতে গিয়ে আমরা মানে যে জিজ্ঞেস করি যে কাস্টমার কোথায় পাবো, প্রশ্নটা কিন্তু উল্টা, যে কাস্টমার আসলে আপনাকে কোথায় পাবে। সো বিজনেস করতে গেলে এই প্রশ্নগুলোর উত্তর আসলে আপনাকে সাজায় নিতে হবে এবং আপনাকে ট্রাস্টওয়ার্থি হতে হবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়। এখন আমরা আপনাদের কাছে আবার চলে আসবো যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জিজ্ঞাসা আছে কিনা।